আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব অত্যন্ত পাওয়ারফুল কিছু দোয়া নিয়ে। যেই ব্যক্তি দুনিয়াতে এই দোয়াগুলো পাঠ করবে তার জীবনের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তেই মাফ করে দেবেন। অত্যন্ত পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি দোয়ার ভিডিও দিনী ভাই বোনেরা। আশা করি আপনারা যারা প্লে করেছেন অবশ্যই আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মনোযোগ দিয়ে না টেনে ভিডিওটি দেখতে থাকুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে দোয়ার গুরুত্ব অপরিসীম। হাদিসে দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ফজিলতপূর্ণ ও পুণ্যময় অনেক দোয়া শিখিয়েছেন। তাতে এমন কিছু ছোট ছোট দোয়া রয়েছে যা পাঠ করলে মুমিনের সব গুনাহ ক্ষমা করা হয়। সুবহানাল্লাহ। তেমনই কয়েকটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই করবেন। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পাঠ করা। এরপর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি একবার পাঠ করা। এর ফজিলত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই আমল করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই দোয়ার অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, সামগ্রিক রাজত্ব তারই, সব প্রশংসা তার, তিনি সব কিছুর নিয়ন্তা। 2 নম্বর, দৈনিক 100 বার আপনারা পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমল করবে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তার গুনাহ ক্ষমা করা হবে। বুখারী এবং মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই দোয়ার অর্থই হলো আল্লাহর পবিত্রতা বয়ান করছি, তার গুণগান করছি। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় দোয়াটি পাঠ করবে তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। ইবনে হিব্বানের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ যে দোয়াটি আমি দেখাচ্ছি এই দোয়াটি আপনারা প্রতি রাতে ঘুমানোর আগে অন্তত একবার হলেও পড়ে ঘুমাবেন। আর এই দোয়াটি বা এর অর্থই হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র শুধুমাত্র তারই, সব প্রশংসা তার, তিনি সব কিছুর নিয়ন্তা। আল্লাহ আশ্রয় ও সাহায্য ছাড়া কোনো গতি কারোরই নেই। আল্লাহর পবিত্রতা বয়ান করছি, তার গুণগান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো উপাস্য নেই, তিনি মহান। আপনাদের কাছে অনুরোধ করছি, এছাড়াও আপনারা আরেকটি ছোট্ট দোয়া আপনারা প্রতিদিন কম করে হলেও একবার পাঠ করবেন, আর সেটি হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল একটি আমল। এর ফজিলত ও সোয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফের একটি সহিহ হাদিস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটির সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তখন বললেন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি আহমদ শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম শরীফের হাদিস। কাইস ইবনে আবু সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত বা ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের
দরজাগুলোর একটি দরজার সম্পর্কে জানাবো না? আমি বললাম হ্যাঁ। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থই হচ্ছে আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের শক্তি কারোর নেই। তিরমিজি শরীফের একটি হাদিস। কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি তখন মাত্রই নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন বা ইশারা করলেন এবং বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম অবশ্যই। তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি সুনানে তিরমিজিতে রয়েছে। শুধু তাই নয়, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ করার কথাও বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধ বা পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা রাশির মতো হয়। অর্থাৎ ফেনা রাশির মতো বা ফেনা রাশির চেয়েও বেশি পরিমাণেও হয়। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। এর অর্থই হচ্ছে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা, উল্লেখ্য যে হাদিস বিশারদগণ এই হাদিসগুলোর কথা বলেন, সেগুলো গুনাহ মাফের এই ফজিলত কেবল সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ কবিরা বা গুরুতর গুনাহ যেগুলো রয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে তওবা করা ছাড়া ক্ষমা করা হবে না। তাই কবিরা গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে আপনাকে বেশি বেশি তাওবা করতে হবে বা তাওবার ক্ষমা প্রার্থনা করতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে নেওয়া তাওবারও একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা এই দোয়ার মাধ্যমে আপনাদের কবিরা গুনাহ সগীরা গুনাহ যত গুনাহ আছে বড় ছোট সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ মাফ করে দেন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া একটি পাওয়ারফুল তাওবার দোয়া। অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিয়ে থাকেন। আপনার গুনাহ যদি আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যায় তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। কারণ এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজাতে কথাটি বলা হয়েছে। শুধু তাই নয়, পাপী বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হয়েছে। তাই এই দোয়াটিও আপনারা প্রতিদিন কম করে হলেও অন্তত একবার হলেও পড়বেন। আর দোয়াটি হচ্ছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটিও অত্যন্ত কার্যকরী কোরআনুল কারিম থেকে নেওয়া একটি দোয়া। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসে রয়েছে এই দোয়াটির কথা। তাই অনুরোধ করছি আপনারা প্রতিদিন এই ছোট্ট আমলগুলো অন্তত একবার করে হলেও করুন। জীবনে যদি একবারও পাঠ করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ করে দিতে পারেন, আপনাকে ক্ষমা করে দিতে পারেন, আপনি নিষ্পাপ হয়ে যেতে পারেন। তাই অনুরোধ করছি প্রতিদিন এই সুযোগটি কখনোই মিস করবেন না, অন্তত এই দোয়ার আমলগুলো করার চেষ্টা করবেন। নিয়ত করে ফেলুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়তের ওসিলায় অবশ্যই আমলটি করার তৌফিক দান করেন। প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। আমাদের দ্বিতীয় চ্যানেলের ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। আমি চ্যানেলগুলোর নাম দেখাই দিচ্ছি, আশা করি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। প্রত্যেকটি নতুন আমলের ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায়, তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।